নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি বেদজ্ঞান আয়ুর্বেদার আজকের এখনকার অনুষ্ঠান। এই অনুষ্ঠান ডক্টর সুলতান খানের অনুষ্ঠান। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর সুলতান খান, অনেক অনেক স্বাগত আপনাকে, শুভ সন্ধ্যা। সঙ্গে রয়েছেন ডক্টর শর্মিষ্ঠা রায়, ডক্টর রয়কেও অনেক অনেক স্বাগত এবং শুভ সন্ধ্যা। আজকে যে রোগটা নিয়ে আমরা কথা বলবো সেই রোগটা হচ্ছে অ্যালার্জি। আপনারা বলবেন অ্যালার্জি এটা কি রোগ? এ তো একটা গায়ে একটা ইরিটেশন হয়। আসুন আজকে অ্যালার্জি কতটা ভয়ঙ্কর হতে পারে এবং অ্যালার্জি যদি হয়ে থাকে আপনি কি করে বুঝবেন যেখান থেকে আপনাকে বেরোতেই হবে, এই সবটা নিয়ে এবং তার চিকিৎসা সবটা নিয়ে আমরা আলোচনা করব। অ্যালার্জি, ডক্টর রয় আপনাকেই বলতে জিজ্ঞাসা করি প্রথমে যে অ্যালার্জি কী? দেখুন, অ্যালার্জি যেটা হচ্ছে আমাদের বডির একটা কন্ডিশন, একটা সিমটম বলতে গেলে। মেনলি অ্যালার্জিটা যে কী সেটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে ইমিউনিটিটা কী। বডির যে ইমিউনিটি রয়েছে, ইমিউনিটি মানে আমার বডির সিকিউরিটি গার্ড, যে বাইরে থেকে যে জিনিসগুলো আসবে সেগুলো হার্মফুল জিনিস, সেগুলো থেকে আমার বডিটাকে প্রোটেক্ট করবে। কিন্তু সেটা হলো ইমিউনিটির কাজ। সেই ইমিউনিটি যখন ওই কাজটাতে কনফিউজড হয়ে যায়, যে মানে বুঝতে পারে না যে কোনটা আমার বডির জন্য হার্মফুল, কোনটা বডির জন্য হার্মফুল নয়, সেটা যখন ওভার রিঅ্যাক্ট করে, তো সেখান থেকে কিন্তু আমাদের অ্যালার্জির মধ্যে যে আমরা সিমটম বলুন বা একটা রোগ, আমি সিমটমই বলবো, কারণ এরপরে এই সিমটম থেকে ভীষণ ভীষণ বড় বড় রোগের দিকে টার্ন করে যায় যদি এগুলো কেয়ার না হয়। তো সেটাকে কিন্তু অ্যালার্জি বলছে। আমাদের বডি যখন প্রতিরোধ ক্ষমতাটাকে কমিয়ে ফেলছে, সেখান থেকে আমার বডি যে রিয়াকশানটা দিচ্ছে, ওভার রিয়াকশন করছে, সেটাকে অ্যালার্জি বলা হচ্ছে। তো ডক্টর রায় যেটা বললেন, ডক্টর খান, যে এর থেকে অনেক বড় বড় রোগ হতে পারে। অ্যালার্জিকে আমাদের কিভাবে ট্রিটমেন্ট করতে পারে, না করলে কি হতে পারে? দেখুন, অ্যালার্জি অনেক ধরনের অ্যালার্জি হয়। আমাদের ফুড অ্যালার্জি হয়, ড্রাগ অ্যালার্জি হয়, আমাদের ক্লাইমেট দিয়ে অ্যালার্জি হয়, আমাদের মানে পোলেন্স থেকে অ্যালার্জি হয়, অ্যানিমালস থেকে আমাদের অ্যালার্জি হয়। তো কী হয় আলটিমেটলি, ডাস্ট অ্যালার্জি হয় অনেক মানুষ, অনেক কিছু ধরনের অ্যালার্জি, ডার্মাটাইটিস, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলে একটা অ্যালার্জি হয়। আমাদের অ্যালার্জি ট্রিটমেন্ট না করলে তখন আমরা আলটিমেটলি দেখি যে আমাদের অ্যাজমা মতন একটা রোগ হয়ে যেতে পারে। আর অ্যালার্জিতে আমরা একটা সবথেকে ডেঞ্জারাস জিনিস যেটা আমরা দেখি, ওটা হচ্ছে অ্যানাফিলাক্টিক একটা শক, যেটা বলা হয়। মানে আমাদের শরীরে একটা সিভিয়ার একটা রিয়াকশান, যেখানে কিন্তু আমাদের ব্লাড প্রেশার ফল করে যেতে পারে, আমাদের শ্বাসনলীতে সোয়েলিং চলে আসতে পারে। তো এটা একই বলা হয় অ্যানাফিলাক্টিক শক, যেটা কিন্তু আমাদের লাইফটা কিন্তু ফ্যাটাল করে দিতে পারে। অ্যালার্জি আমরা দেখি কম বেশি সবাই, ম্যাক্সিমাম লোকই কিন্তু এই সমস্যা থেকে আক্রান্ত রয়েছে, ফেস করছে প্রবলেম, কিন্তু পার্মানেন্ট সলিউশন কেউ পাচ্ছে না। সবাই কিন্তু মানে কিছু অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন খেয়ে সেই সমস্যাটাকে একটু চেপে বা তাকে ধামাচাপা করে তাকে ম্যানেজ করার চেষ্টা করছে। কিন্তু এই অ্যালার্জির জন্য তার কিন্তু ডে টু ডে লাইফ লিড করা বা সিজনাল চেঞ্জ বা খানপান অনেক দিক থেকে কিন্তু রেস্ট্রিকশন চলে এসেছে। তার কিন্তু সব কিছু খাওয়ার আগে কিন্তু তাকে চিন্তা করতে হয়, বা ক্লাইমেট যখনই চেঞ্জ হয় তখন ওকে চিন্তা করতে হয় যে এখন আমার কী অবস্থা হবে। তো এখান থেকে বেরিয়ে আসার জন্য আয়ুর্বেদ কিন্তু অনেক কিছু রাস্তা, অনেক কিছু লাইন অফ ট্রিটমেন্ট দেখাচ্ছে, যেখান থেকে আমরা কিন্তু পার্মানেন্টলি এই অ্যালার্জি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। আচ্ছা, তো এই অ্যালার্জির ক্ষেত্রে ডক্টর খান বললেন যে অনেক বড় ধরনের রোগ হতে পারে। তার মানে অ্যালার্জি আপনি যেটা বললেন যেটা আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা, তো এটা কি মানে প্রতিরোধ ক্ষমতা কি এটা নিজের থেকেই নষ্ট হয়ে যেতে পারে, নাকি এর পিছনে আমাদের কিছু ব্যাড হ্যাবিটস কাজ করে? হ্যাঁ, অবশ্যই ব্যাড হ্যাবিট তো রয়েছে, কারণ আমাদের ফুড ইনটেক রয়েছে, আমাদের দিনচর্যা রয়েছে। যেমন আজকাল ইদানিং হয়তো প্রত্যেকের ঘরে ঘরে রাইনাইটিস, মানে নাক দিয়ে জল পড়ছে, সর্দি কাশি খুব বেড়ে গেছে। এটা কিন্তু অ্যালার্জির একটা পার্ট, ঠিক আছে। তার সঙ্গে আমরা দেখছি খুব অল্পতেই কাশি হয়ে যাচ্ছে, অল্পতে একটু রোদে বেরোলে গা হাত পা ইচিং হচ্ছে, মানে চুলকাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, সেটা কিন্তু অ্যালার্জির পার্ট। কেউ হয়তো চান করে এলো, চান করে আসার পর বডিতে খুব অ্যালার্জি হচ্ছে, একদম চাকা চাকা হয়ে যাচ্ছে, সেটাকে আমরা আর্টিকেরিয়া বলি, সেটা কিন্তু অ্যালার্জির পার্ট। সেকেন্ড, এর থেকে যে আমি উপরে যাই, আমি একটু এক্সিমা হয়ে যাচ্ছে, ইচিং, সেখানে কিন্তু অ্যালার্জির পার্ট। তারপর আমার শ্বাসনালীতে সমস্যা হচ্ছে, মানে কি হয় অ্যালার্জি, তো যেটা স্যার বললেন যে ফুডের থেকে হয় বা বিভিন্ন ড্রাগস থেকে হয়, সেখান থেকে কি হচ্ছে যখন আমরা জানি না, তখন আমরা হয়তো কিছু খেলাম, তার থেকে দেখলাম খুব শ্বাসকষ্ট হচ্ছে, কেন হুট করে কিছু তো ছিল না, বা হয়তো অ্যালার্জি হয়েছে, এর থেকে ভমিটিং হয়ে যাচ্ছে, খুব পেটে ব্যথা হয়, ফুড অ্যালার্জি, সেখান থেকে ভমিটিং হয়ে যাচ্ছে আপনার, তারপরে নজিয়া হচ্ছে, সেগুলো সিমটম থাকছে। বা আমি কিছু খেলাম, হয়তো আমার শ্বাসনালীতে এত ইচিং হলো যেখানে আমার ব্রিদিংয়ে ডিফিকাল্টি হয়ে গেল, সেটা কিন্তু আস্তে আস্তে যখন আমি যাব
পরে অ্যাজমাতে টার্ন করে যেতে পারে। তো অ্যালার্জি যেটা হচ্ছে কি, সেটাকে বুঝতে হবে কি আমার যে বডির যে প্রতিরোধ ক্ষমতাটা সেটা কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে, আর সেটা কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারছি। এবার এর যে কারণটা অবশ্যই রয়েছে যে আমরা যে দিনচর্যা ফলো করছি বা মানে রাত্রি জাগরণ বলুন বা আহার বিহার বলুন, আমি জানি হয়তো মানে তথাকথিত আমরা কি বিশ্বাস করি না যে চিংড়ি বেগুন ওগুলো খেলে অ্যালার্জি হয়, কিন্তু হতে পারে সেটা নয়। হতে পারে যে আমার কটনের অ্যালার্জি, আমি যদি দেখছি যে সিমটমগুলো আমি এগুলো দেখতে পাচ্ছি যে নাক দিয়ে জল পড়ছে, খুব চোখ চুলকাচ্ছে, বা স্কিনে অ্যালার্জি, বা শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা হচ্ছে, বা আমার খুব কাশি হচ্ছে, খুব স্নিজিং হচ্ছে, এই পার্টগুলো যখন আমি দেখছি তখন অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা উচিত। আমাদের কিছু ব্লাড টেস্ট রয়েছে সেগুলো করা উচিত, সেখানে আমার দেখা কি কোন জিনিসটাতে অ্যালার্জি হচ্ছে। হতে পারে বেগুনে আমার অ্যালার্জি নেই, আমার কটনে অ্যালার্জি, কিন্তু সেটা জানতে হবে। এবার যে এই যে জানা গেল অ্যালার্জি কিসে আছে, এর জন্য নিশ্চয়ই কিছু প্যাথোলজিক্যাল টেস্ট রয়েছে ডক্টর খান? আমরা দুটো টেস্ট খুব কমনলি করি, একটা ওই IgE লেভেল আমরা চেক করি, সেখানে আমরা স্যাট বলে একটা রিপোর্ট করি যেটা সেরোলজিক্যাল অ্যালার্জিক টেস্ট। এটা আমরা জানতে পারি যে আমাদের ব্লাডে কোন কোন খাবার থেকে বা কাপড় থেকে আমাদের শরীরে অ্যালার্জি রয়েছে বা কোন অ্যানিমালস থেকে আমাদের অ্যালার্জি রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা ম্যাডাম খুবই ক্লিয়ারলি বলেন যে আমরা নিজেই কিন্তু চিন্তা করিনি যে আমাদের ডিম থেকে অ্যালার্জি হতে পারে, চিংড়ি থেকে অ্যালার্জি হয়ে যেতে পারে বা বেগুন থেকে অ্যালার্জি আছে, কিন্তু যখন আমরা ব্লাড পরীক্ষা করে দেখতে পারি তো সেখানে কিন্তু অন্য অন্য জিনিসও চলে আসে। তো খুব ইম্পর্ট্যান্ট রয়েছে যে আমাদেরকে একটা জানার যে কোন কোন আমার ব্লাড বা শরীর থেকে এই অ্যালার্জিগুলো রয়েছে, কেন এটা পরীক্ষা করে নিলে আমাদের একটা ট্রিটমেন্ট পার্ট কিন্তু এটা আমি মানে করে নিলাম, যেটা কি হ্যাঁ এই জিনিস থেকে আমাকে দূরে থাকতে হবে। তারপর হচ্ছে যে মেডিকেশন, সেটা কিন্তু প্রপারলি ফলো করলে আমরা এই সমস্যা থেকে পার্মানেন্ট বেরিয়ে চলে আসতে পারি। কেন আমাদের এমন কোনো ওষুধ নেই যে অ্যান্টি অ্যালার্জিক, এখন অ্যালার্জি হলে ওষুধ খাবো আর অ্যালার্জিটা চলে যাবে, কিন্তু আবার আমাকে পরে গিয়ে আবার খেতে হবে, এমন না। একটা কোর্স আছে, 3 মাস 6 মাস যখন আপনার কোর্সটা কমপ্লিট করছেন এই প্রবলেমটা কিন্তু আপনার পার্মানেন্টলি চলে যাচ্ছে। মানে আপনি খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেন। আমরা সাধারণত দেখে থাকি অ্যালার্জি হয়েছে মানে আমরা একটা ট্যাবলেট খেলাম, একটু ঘুম ঘুম ভাব থাকবে, এবং এটা কিন্তু আমাকে পার্মানেন্ট সলিউশন দিল না। আমাকে আবার দেখা গেল 10 দিন 12 দিন পরে বা 7 দিন পরে বা 3 দিন পরে আমার আবার অ্যালার্জি ফেরত আসলো। কিন্তু আপনি বলছেন এটা আয়ুর্বেদে এরকম কোনো ওষুধ নেই যেটাতে ইনস্ট্যান্টলি অ্যালার্জিটা কমিয়ে দেবে। কেন কি আমরা যে কাজটা করছি আমাদের ইমিউন সিস্টেম পরে কাজ করছে। বেসিক্যালি ইমিউন সিস্টেমটা কি, ইমিউন সিস্টেম হচ্ছে আমাদের হোয়াইট ব্লাড সেল, লিম্ফোসাইট আমাদের রয়েছে, ফেগোসাইট রয়েছে, আমাদের লিউকোসাইট রয়েছে, আমাদের সঙ্গে কিছু আমাদের অর্গানস রয়েছে, যা থাইমাস রয়েছে, লিম্ফ নোড রয়েছে, আমাদের স্প্লিন রয়েছে। এদেরকে আমাদেরকে স্ট্রং করতে হবে। এরা যখন স্ট্রং থাকবে তো আমার যখন সিকিউরিটি গার্ড ভালো থাকবে, স্ট্রং থাকবে, আমার বাড়িতে চুরি হতে পারবে না। কিন্তু আমার যখন গাড়ি ঠিকঠাক থাকবে না তো নিশ্চয়ই আমার বাড়িতে চুরি হয়ে যাবে। তো এই জন্য এই গার্ডগুলোকে আমাদেরকে স্ট্রং করার জন্য আমাদের আয়ুর্বেদে অনেক এমন ওষুধ রয়েছে, যেমন আমাদের গুরুচি বলে কিছু হার্বস রয়েছে, হরিদ্রা বলে কিছু হার্বস রয়েছে, আমাদের গিলয় বলে আমাদের কিছু হার্বস রয়েছে। এখন তো গিলয় আপনাদের এখন এই সিজনে তো আমাদের সবাইকে স্টার্ট করে দেওয়া উচিত, কেন তো আমরা দেখছি যে করোনা আবার ব্যাক করছে। এখন তো আমরা প্রচুর দেখছি কেসেস বাড়ছে এটা। তো প্রথমবারই কিন্তু গিলয়কে টেস্ট যারা গিলয় ইউজ করেছে তারা জানতে পেরেছে যে গিলয় কতটা স্ট্রং, আমাদের ইমিউন সিস্টেমটাকে কতটা স্ট্রং করে নিতে পারে, যে এই সব রোগ থেকে আমরা কিন্তু বেঁচে যেতে পারি। তো যে 3টে হার্বস আমি নাম বললাম এটা কিন্তু নর্মালি যারাই এই অ্যালার্জি থেকে ভুগছে তারা কিন্তু কন্টিনিউ ইউজ করলে তাদের কিন্তু এইসব সমস্যা থেকে অনেকটা ইমপ্রুভ করে নিতে পারেন। অবশ্যই আপনারা ফোন করুন, যারা অনুষ্ঠান দেখছেন আপনাদের যে কোনো রোগ হতে পারে। আমরা আজকে অ্যালার্জি নিয়ে কথা বলছি মানে এই নয় যে আপনার অ্যালার্জি থাকলে তবেই আপনি ফোন করতে পারেন, নট দ্যাট। আপনি যে কোনো রোগ নিয়ে ভুগছেন, সেটা আপনার জয়েন্ট পেন হতে পারে, আপনার স্পন্ডিলোসিস হতে পারে, আপনার ইরিটেবল বাউল সিনড্রোম হতে পারে, আপনার পাইলস হতে পারে, এনি কাইন্ড অফ ডিজিজ আপনি যা নিয়ে ভুগছেন অবশ্যই আপনি ফোন করুন। ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদাতে রয়েছে। ভারতীয় আয়ুর্বেদা আপনাকে নিরোগ রাখতে পারে। 6292242341, 6292242342 আমাদের সাথে সরাসরি কথা বলার নাম্বার। আর যারা বেদজ্ঞানের অ্যাসিস্ট্যান্স চাইছেন ট্রিটমেন্ট করতে, তাহলে তারা কিন্তু এই নাম্বার, এই হলুদ বক্সের মধ্যে যে নাম্বার, এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন। ডক্টররা এবারে আসবো ট্রিটমেন্টটা কীভাবে হয় অ্যালার্জি ট্রিটমেন্ট। কারণ ধরুন আমরা যে কোনো রোগের ক্ষেত্রে ডাইরেক্ট ধরুন লিভার বা ধরুন কিডনি বা ধরুন লাংস, একটা অর্গান, সেটা আপনি রোগ হয়েছে ট্রিটমেন্ট করছেন। কিংবা বাতের ক্ষেত্রে আপনারা বলেন যে আপনি আমটাকে সমস্ত জায়গা থেকে জয়েন্টস থেকে সরিয়ে নেওয়া, স্টাক করে থাকে সেটাকে সরিয়ে নেওয়া। কিন্তু অ্যালার্জি এটা তো ইমিউনিটির উপরে কাজ করছে, এই ইমিউনিটি খারাপ বলে আমার অ্যালার্জিটা হচ্ছে। তাহলে এটাতে কীভাবে ট্রিটমেন্ট হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে পঞ্চকর্মাই বা কীভাবে হচ্ছে?
দেখুন অ্যালার্জি যখন আমি ইমিউনিটির উপর কাজ করছি তখন আমাকে পুরোটা বডির উপর কাজ করতে হবে, পার্টিকুলার একটা অর্গানে নয়, পার্টিকুলার কিছু লিম্সে নয়, সব বডিটাকে আমাকে পিউরিফিকেশান করতে হবে। পিউরিফিকেশান ইজ লাইন অফ ট্রিটমেন্ট অফ অ্যালার্জি। তার সঙ্গে আমার কি রয়েছে, এখন পেশেন্ট যখন আসছে সঙ্গে কিছুটা কমপ্লেন নিয়ে আসবে, হয়তো ও রাইনাইটিস নিয়ে আসছে, রাইনাইটিস নিয়ে আসছে মানে আমার আপার যে সিস্টেমটা রয়েছে মানে লাংস রয়েছে আমার, সেখানটাকে ফোকাস করতে হবে। মানে বাকিগুলোকে তো আমি করবোই, তার সঙ্গে ফোকাসটা আমার লাংসে থাকবে। এবার সাপোজ কেউ সোরিয়াসিস নিয়ে এসছে কিন্তু তার সঙ্গে কজ রয়েছে কি অ্যালার্জি একটা বড় কারণ রয়েছে, তাহলে আমাকে কি হবে, দুটো জিনিস হয়ে গেল, এক আমাকে এক্সিমা বা সোরিয়াসিস যে রোগটা নিয়ে আসছে ওটাকে আমাকে লাইন অফ ট্রিটমেন্ট সাজাতে হবে। সেকেন্ড, আমার বডিটাকে পিউরিফিকেশন করতে হবে। যত আমি বডিটা পিউরিফিকেশন করব তত আমি ভালো থাকবো, কারণ আজকালকার ছোট বাচ্চা বলুন বা বড় বলুন সবারই কিন্তু অ্যালার্জি সমস্যা। আবার কথায় কথা আমরা সবাই বলি যে ইমিউনিটি পাওয়ার কম, ইমিউনিটি পাওয়ারটা আমাদের কম, কিন্তু সেটা কম আমরা বলছি, কিন্তু বাড়াবো কী করে সেটা কিন্তু কেউ বলছে না। আয়ুর্বেদ একটা পার্ট যেখানে শুধুমাত্র প্রিভেনশনের কথা বলে, আমাদের শুধু কিউরেটিভ পারপাস, রোগ হলে সারা বছর সবাই জানে, কিন্তু রোগ না হওয়ার যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো কিন্তু আয়ুর্বেদ বলে। যেরকম আমাদের একটা স্বর্ণপ্রাশন বলে হয় বাচ্চাদের, খুব ছোটো বাচ্চাদের, সেখানে কি ইমিউনিটিকে বুস্ট আপ করা হয়, যেখানে আমাদের কিছু গোল্ড প্রিপারেশন, মধু একটা প্রিপারেশন বাচ্চাদের ছোটো থেকে শুরু করা হয়, 16 বছর অবধি খাওয়ানো হয়। যেরকম পোলিও খাওয়ানো হয় সেরকম ধরনের বলবো না আমি একদমই, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, সেরকমভাবে 6 বছর থেকে 16 বছর কন্টিনিউয়াসলি খাওয়ানো হয়। শুনবো আমি আলোচনাটা, তবে আর এগিয়ে নিয়ে যাবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, নমস্কার ডাক্তার, নমস্কার। আমি বীরভূম থেকে বলছি, বীরভূম রামপুরহাট, গণেশচন্দ্র মন্ডল। বলুন। তো আমার প্রবলেম হচ্ছে, আমার শ্বাসের প্রবলেম হয়, শ্বাসকষ্ট আছে একটু। আমার বয়স 66 বছর, আমার লাংসের প্রবলেম। আমার এখন ডাক্তার যা বলছে তাতে সিওপিডি হয়েছে, সিওপিডি। আর কি সমস্যা? এটা কি ছাড়বে? আর কি সমস্যা আপনার? আর কিছু না, সিওপিডি সমস্যা, শ্বাসকষ্ট হয়, খুব কাশি হয়, কফ হয়। ইনহেলার ইউজ করেন? হ্যাঁ হ্যাঁ, ইনহেলার নিচ্ছি, ইনহেলার নিচ্ছি খোরাক 400। দিনে কবার নেন? দুবার দুবার নেন? সন্ধ্যা 8টায়। আচ্ছা ঠিক আছে। এটা কবে ধরা পড়েছে রোগটা আপনার? আপনার তার বছর 3 তো বটে। 3 বছর হয়ে গেছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। সিওপিডি ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, আর আপনি পুরোপুরি নির্মূল হবেন, পুরোপুরি ভালো হবেন, কিন্তু সেখানে আপনাকে আমাদের সমস্ত কথাগুলো শুনতে হবে, প্রপার ট্রিটমেন্টে আপনাকে থাকতে হবে। কেন কি সিওপিডি বা অ্যাজমা ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুবই ভালো রয়েছে। এবার আপনি এখান থেকে যে বেরোবেন তার জন্য আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আপাতত যেটা আপনি করবেন, আপনার বাড়িতে যখন রান্না হচ্ছে আপনি হিং অবশ্যই ব্যবহার করবেন। হিং দেখবেন আপনার বাড়িতে যখন ডাল বা সবজি যখন হচ্ছে অল্প মাত্রায় কিন্তু হিং অবশ্যই ইউজ করবেন। মানে বাড়ি যারাই রান্না করছে তাকে বলবেন হিং আমার খাবারে অবশ্যই দিতে। এই হিং কিন্তু যারাই শ্বাসকষ্ট থেকে আক্রান্ত রয়েছে, অ্যাজমা হোক, সিওপিডি হোক, যে ধরুনও কিন্তু লাংসের সমস্যা, তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো কাজ করবে। কেন রোগটা আমাদের তৈরি হচ্ছে স্টমাকে, আর সেটা সেখান থেকে গিয়ে আমাদের লাংসে গিয়ে এফেক্ট করছে। তো হিং যখন আমরা ইউজ করব, হিংয়ের মানে কোয়ালিটি কিন্তু গরম, ঠিক আছে? তো সেখান থেকে আপনাকে এই সমস্যা কিন্তু রিলিফ পাবেন আপনি। তো হিং ইউজ করুন, আর হেল্পলাইন বা ফোন করে কবে আমাদের চেম্বার ওখানে আছে একবার যোগাযোগ করুন। বীরভূমে উনি থাকেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, শিখা মন্ডল। হ্যাঁ বলুন। বলছি আমার পায়খানার মলদ্বারটা ফুলে আছে, ব্যথা, খুব যন্ত্রণা করে। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট মহলডাঙ্গা থেকে ফোন করেছি। আচ্ছা, ময়নাপুর অঞ্চল। বলুন বলুন। বলছি ওই মলদ্বারটা ফুলে আছে, পায়খানা করতে আমার খুব কষ্ট হয়, যন্ত্রণা করে, আর পায়খানাটা আমার পোড়া হয়, ওষুধ খেতে হয় নরম হওয়ার লেগে। যে ডাক্তার দেখাচ্ছিলাম, বলছে ফিস্টুলা করে, সেটা খুবই ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে আমার একদমই। পায়খানা নরম হলেও ব্যথা যন্ত্রণা করছে, আবার একটা পাশে আবার একটা বেজির মতন হয়েছে। আপনি বলছেন পায়খানার রাস্তা ফুলা আছে আপনার? আপনার কোনো পুঁজ রক্ত, পুঁজ কিছু পড়ছে ওখানে, ঘা ফা কিছু এরকম হয়েছে? না, কোনো কিছু না, কোনো কিছু না। তাহলে ফিস্টুলা কেন বলছে? আমি বিধানকে দেখেছিলাম, বাঁকুড়া ডাক্তার আমাদের এখানে মাগরই বসে, বললো ফিস্টুলা। চেক করেছিলেন উনি? মেডিকেলের সার্জিক্যালে, হ্যাঁ মেডিকেল সার্জিক্যালে দেখেছিলাম বাঁকুড়ার।
মেডিকেল সার্জিক্যাল ইয়েতে হসপিটালে দেখেছিল, ওখানেও ফিস্টুলা বললো। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি যে বললেন পায়খানা রাস্তা ফুলে গেছে, আপনার পায়খানা করতে পারছেন না, তো ফুলে যাওয়া বেসিক্যালি আমরা এটা অর্শ বা পাইলস দেখি। আর ফিস্টুলা কী হয়, একটা বাইরে একটা আমাদের একটা ওপেনিং থাকে, ঘায়ের মতন থাকে, সেখান থেকে পুঁজ রক্ত আমাদের পড়ে ভিতরে সেই একটা ট্র্যাক তৈরি করে দেয়। ঠিক আছে, তো আমি একটু কনফিউজ আছি। তো আপনি বাঁকুড়া থেকে বলছেন, বাঁকুড়া আপনি আমার চেম্বারে যোগাযোগ করতে পারেন, কেন দেখার পরেই আমি বলবো যে কী সমস্যা হয়েছে বা তার সমাধান কী। কেন কি পাইলস ফিস্টুলার জন্য আমরা খাসুত্ব করি, ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট যেটা আমি প্রোভাইড করি। মানে একবার করে নেবেন, সারা জীবনের জন্য এই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। আপাতত যেটা করা দরকার, যেটা আপনাকে খাওয়া দাওয়া রেস্ট্রিক্ট করবেন, তেল ঝাল মশলা একদম খাবেন না, আদা যতটা অ্যাভয়েড করা পারবেন আদি ওটা খেলে একটু কনস্টিপেশন হওয়ার চান্সেস থাকে। আচ্ছা, আর যখন পায়খানা করবেন, প্রেশার দিয়ে পায়খানা করবেন না, কেন কি যাদের অর্শ হয়ে যায় বা অর্শ যখন 4 স্টেজে চলে যায়, মানে প্রোল্যাপস হয়ে যায়, তো আলটিমেটলি কী হয়, সে ভিতর দিকে যায় না, বাইরের দিকে সবসময় থাকে, তো পায়খানা রাস্তা পুরোপুরি ব্লক করে দেয়। তো আমরা কী করি, প্রেশার দিয়ে পায়খানা করি, সেখানে কিন্তু আমাদের অন্য একটা সমস্যা হয়ে যাওয়ার চান্সেস আছে। তো একটু হেল্পলাইন বা ফোন করুন, আমাদের চেম্বার যোগাযোগ করার চেষ্টা করুন। এবং আপনারা ফোন করলেন, বাঁকুড়াতেও চেম্বার আছে, বীরভূমেও চেম্বার আছে, সুতরাং যারা দেখাতে চাইছেন ইমিডিয়েটলি কথা বলুন। আমরা ছিলাম ট্রিটমেন্ট, ডক্টর রায়ের কাছে ছিলাম, আমরা ট্রিটমেন্ট নিয়ে কথা হচ্ছিল। আপনি বাচ্চাদের ক্ষেত্রে বলছিলেন, ছোট বাচ্চাদেরও তো অ্যালার্জি হয় সবার। আজকালকার মানে এরকম হয়ে গেছে, সবাই শুধু একটা কথাই বলছে যে ইমিউনিটি পাওয়ারটা কম। ইমিউনিটি বাড়াবো কী করে, বা আমি আমার কিচেন যেটা আমাদের আয়ুর্বেদের একটা ব্লেসিং, যে আমরা ভারতীয়, বা সেখান থেকে যে আমাদের কিচেনে যে আমরা যে হার্বসগুলো ইউজ করি না, সেটা আমাদের ব্লেসিং। সেখানে কিন্তু আমাদের আনসারগুলো আছে কী করে আমার বডি ইমিউনিটিটা বাড়াতে পারি। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শঙ্করী মাইতি বলছি, ভগবানপুর বাড়ি, বলুন নীলকণ্ঠপুর। বলুন। বলছি আমার তো প্রচুর অ্যালার্জি, নাক মুখে এমনি একটু লঙ্কা টঙ্কা যদি খাই প্রচুর হাঁচি হয়, আর প্রচুর চোখ পিঠায় প্রচুর অ্যালার্জি। আর কি সমস্যা? আর কিছু সমস্যা নেই, এই হাঁটু যন্ত্রণা, এই হাঁটু পার যন্ত্রণা, আর এই অ্যালার্জিটা প্রচুর, এই হাঁচিটা প্রচুর হয়। আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, কোনো ডক্টর দেখিয়েছেন? অ্যালার্জিটা পরীক্ষা করিয়েছিলাম, তো ওই তো অ্যালার্জিটা পরীক্ষা করিয়েছিলাম, অনেকগুলো মানে যেমন আটা, এই চিংড়া মাছ, চিংড়ি মাছ, এসব কিছু খাওয়া হবে। আচ্ছা, এগুলো থেকে দূরে আছি। এই লঙ্কাটা একটু খাই, এই দেশি লঙ্কাটা খেলেই একটু আমার ধরা পড়ে। লঙ্কাটা আমি খেতে ভালোবাসি, কিন্তু একদম দূরে থাকি, যখনই একটু খাই তখনই প্রচুর হাঁচি হয়। হ্যাঁ, আইজি লেভেল চেক করেছেন আপনি? আইজি লেভেল? হ্যাঁ হ্যাঁ, অ্যালার্জিটা চেক করিয়েছিলাম। কত আছে আইজি লেভেল? তা তো আমি কি বলতে পারবো না, আমার বাড়িতে তো কেউ নেই, আমি ডাক্তারবাবুকে দেখি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। দেখুন, অ্যালার্জি ট্রিটমেন্টটাও কিন্তু আমাদের আইজি লেভেল খুব ইম্পর্ট্যান্ট, কেন আমাদের রেটিং যে কতটা আমাদের হয়ে গেছে, তারপর আপনি যখন চিকিৎসা করার পর যখন আবার টেস্ট করবেন, মানে বাইরে তো আপনি সিমটোম্যাটিক বুঝতে পারবেন, কিন্তু ইন্টারনালও আপনাকে জানতে হবে যে কতটা আপনার ব্লাড পরীক্ষার ইমপ্রুভমেন্ট করেছে। এটা খুব ইম্পর্ট্যান্ট, কেন আইজি লেভেল আমরা অনেক জায়গায় দেখেছি করা হয় না। স্যাট রিপোর্ট অনেকরাই করে নেয়, কিন্তু আইজি লেভেল চেক করা হয় না। কেন আপনি যে ওষুধ খাবেন সেটা অ্যান্টি অ্যালার্জিক ওষুধ, কিছু সময়ের জন্য আপনি রিলিফ পাবেন, কিন্তু ইন্টারনালি যে প্রপার ইমপ্রুভমেন্ট দরকার সেটা কিন্তু আপনি রিপোর্টে নেক্সট রিপোর্ট টেস্ট করার পর আপনি পাবেন না। কিন্তু আয়ুর্বেদে এটা কিন্তু খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, কেন কি আইজি লেভেল আপনি যখন আজকে টেস্ট করবেন আর 3 মাস পর যখন আমি আবার চেক করব, সেখানে আপনি কিন্তু দেখবেন অনেকটা ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। টার্গেট যেটা থাকে আমাদের, যেটা আইজি লেভেল নর্মাল থাকা উচিত, সেই নর্মালে আমাদেরকে নিয়ে আসতে হবে। 100 যেটা নর্মাল তার রেটিং আছে সেটা আমাদেরকে নিয়ে আসতে হয়। তো আপনি হেল্পলাইন নম্বরে ফোন করুন, যোগাযোগ করুন, নাহলে আপনি যে ট্রিটমেন্টে রয়েছেন বা যেভাবে আপনি চলছেন, কোনো দিন এখান থেকে আপনি পুরোপুরি বেরোতে পারবেন না। আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাডাম আমি উড়েবাড়িয়া থেকে গণেশ মালিক বলছি। হ্যাঁ বলুন। ম্যাডাম আমার ওই মায়ের কাছে না চুলটায় অ্যালার্জি, চুলটাকে অ্যালার্জির মতন ফুলে যায়। কি বলেন, আবার বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আবার বলুন।
মাঝে মাঝে চামড়া মানে চুলটাই তো চুলকানি না করে ফুটে যায়, মানে অ্যালার্জিটা হয় আর কি। এটা কি মাঝরাতে হয় বলছেন? না ম্যাডাম, ওটা আমি যেমন কলকাতা কাজ করে দিচ্ছি, হ্যাঁ মানে সত্যনারায়ণ পাড় ওখানে আমি ডিউটি করি, ওখানে হ্যাঁ ওখানে হারিয়ে যাচ্ছি, তখন হচ্ছে আমার কিছুক্ষণ পর কিনে যাচ্ছে, মানে সবসময় হয় না। মানে গা ফুলে যায়? মাঝে মধ্যে না বলে নাকি মাঝে মধ্যে। সেখানটাই খালি একটু কিছু একটা বলছেন আমাদের কাছে ক্লিয়ার না, মানে Drop চুলকায় না ফুলে যায়, কিছু তো একটা হয়। ঠিক আছে, আপনি কি বলবো শুনতে থাকুন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, অ্যালার্জি কোনো রিয়াকশন হচ্ছে বা অ্যালার্জি কোনো সমস্যা হচ্ছে, পার্মানেন্ট সলিউশন চাইছেন, তাহলে যোগাযোগ করুন। উলুবেড়িয়া থেকে আপনি বলছেন, মেচেদাও চেম্বার আছে আমাদের, হাওড়া মেদানও আমাদের চেম্বার আছে। যেখানে আপনার সুবিধা সেখানে যোগাযোগ করুন, ট্রিটমেন্ট করুন। দেখুন, বেসিক্যালি অ্যালার্জিকে আমাদেরকে সিরিয়াস নেওয়ার দরকার এই জন্য। কতটা দরকার, হ্যাঁ কতটা সিরিয়াসলি নেওয়া দরকার, তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি হরিশ্চন্দ্র মন্ডল বলছি, বিষ্ণুপুর দক্ষিণ চব্বিশ পরগনা হ্যাঁ থেকে। বলুন। আমার তো একটু হার্টের প্রবলেম আছে, তার জন্য ওষুধপত্র চলছে আজকে দীর্ঘ 8 বছর ধরে। আর এছাড়া হচ্ছে যে এই বর্তমানে বছরখানে হলো অ্যালার্জি টেস্ট করেছিল, অ্যালার্জি আইজি। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি, বলুন। আইজি টেস্ট করে সেখানে দেখা যাচ্ছে 1050 মতো হয়েছে। তো ওষুধপত্র দিয়েছেন ডাক্তারবাবুরা, দেখেছিলাম, কিন্তু খাচ্ছি অ্যালোপ্যাথি গেছে, তো খেয়েও দেখি তারপরে গায়ে হালকা হালকা ওই লাল লাল ঘামাচি টাইপের হচ্ছে। এটাতে কি করবো বা কিভাবে, যদি আপনাদেরকে আমি আয়ুর্বেদিকে দেখাতে চাই আমাদের এই বিষ্ণুপুরে এই এলাকায় বা কোথায় এটাকে করা যায়? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি যে বললেন 1050 মানে 10 গুণ বেশি আছে। 100 মোটামুটি আমাদের আইজি লেভেল থাকে, সেখানে 1050 আপনার রয়েছে। আর আপনি যে ওষুধ খাচ্ছেন তাতেও আপনার রেজাল্ট হচ্ছে না। আমাদের চেম্বার কোথায় আছে বিষ্ণুপুর দিকে, আপনি সেটা হেল্পলাইন বা ফোন করে আপনি জানতে পারবেন। ওরা আপনাকে সাজেস্ট করে দেবে, জানিয়ে দেবে যে কোন জায়গায় আমাদের চেম্বার আছে বা কোন ডেটে রয়েছে বা কী টাইমিংয়ে রয়েছে, সমস্ত জিনিস ওরা আপনাকে জানিয়ে দেবে। দেখুন, হলুদ বক্স যে নাম্বারটা যাচ্ছে সেখানে ফোন করে নিতে। হ্যাঁ, এবার আপনি বললেন যে আমাদের অ্যালার্ট হওয়ার প্রয়োজন আছে, কতটা? আমি আপনার দেখুন, অ্যালার্জি যেটা সব থেকে ক্রিটিক্যাল যেটা রয়েছে অ্যানাফিল্যাক্টিক শক, মানে হচ্ছে যে মানে সিভিয়ার রিয়াকশান। কেন হতে পারে আপনার শরীর কোনো এমন জিনিস থেকে রিয়াকশান মানে রয়েছে, ধরুন একটা ওষুধ, সেটা আপনি জানেন না যে আপনার ওই ওষুধ থেকে অ্যালার্জি রয়েছে, কিন্তু আপনি খেয়ে নিলেন, আপনার অ্যানাফিল্যাক্টিক শক হয়ে যেতে পারে। ইট মিনস আপনার লাইফ ফ্যাটাল হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি ট্রাভেল করছেন, এমন কিছু ডাস্ট সঙ্গে আপনি কন্ট্যাক্টে আসলেন যেখানে কিন্তু অ্যানাফিল্যাক্টিক শক হয়ে যেতে পারে। তো এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন আপনাকে ফেলে দিতে পারে। ওর আগে আপনি অন্য অন্য রোগ, যেটা ম্যাডামও একটু আগে বলে, অ্যাজমা বা একজিমা বা অ্যাজমা, এইসব রোগ আমাদের কিন্তু অ্যালার্জি থেকে হয়ে যেতে পারে। কিন্তু কন্টিনিউয়াসলি রিকারেন্ট যখন বারবার এই সমস্যাটা আমার হচ্ছে, অ্যালার্জি রিয়াকশন যখন হচ্ছে, তখন সেখান থেকে একটা রোগ আমার শরীরে চলে আসতে পারে। অ্যালার্জিক রাইনাইটিস যেটা বললেন, সেটাও আমাদের কিন্তু চলে আসতে পারে। কন্ট্যাক্ট ডার্মাটাইটিসও আমাদের সমস্যায় চলে আসতে পারে। তো ফেয়ারলিস রয়েছে, কিন্তু অ্যানাফিল্যাক্টিক শক হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। সেটাতে কি হয়? লাইফ থ্রেটনিং, আপনি মরে যেতে পারেন। লাইফ থ্রেটনিং, আপনি মরে যেতে পারেন। তো এই জন্য আমাদেরকে ওটা হচ্ছে একটা লাস্ট এমন সিচুয়েশন যেখানে কিন্তু আপনি জানেন না। একটা কথা বলি, ইন্টারাপ্ট করলাম ডক্টর খান। অ্যালার্জি যেমন আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি যে আমাদের গা ফুলছে, সেটা কি আমাদের ইন্টারনালিও হয়? হ্যাঁ, হোল বডিতে রিয়াকশন হচ্ছে আপনার, হোল বডিতে। আমি অ্যানাফিল্যাক্টিক শকে কী বললাম, আপনার শ্বাসনলী সোয়েলিং হয়ে যেতে পারে, মানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন, আপনার প্রেশার ফল করে যাবে। তো এমন ক্রিটিক্যাল কন্ডিশন আপনি চলে যেতে, মানে আপনার বডি আপনাকে অ্যালার্মিং করছে, র্যাশেস তৈরি হচ্ছে, আপনি স্নিজিং, সকালবেলা উঠে 100টা স্নিজিং হচ্ছে, নাক থেকে জল পড়ছে, চোখ থেকে জল পড়ছে, আপনার পেটে ব্যথা হচ্ছে, ভমিটিং হচ্ছে, নজিয়া হচ্ছে, যেসব রিয়াকশন আপনার শরীরে দেখা যাচ্ছে। আপনি আইজি লেভেল চেক করলেন, যারা জানে যিনি করলেন উনি জানতে পারলেন যে 10 গুণ বেশি, 1050 কিন্তু ওনার শরীরে অ্যালার্জি লেভেলটা রয়েছে। ইট মিনস আপনাকে এমন ট্রিটমেন্ট দরকার যেটা আপনার 100 থেকে নিচে আপনার আইজি লেভেলটা চলে আসুক। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি মাধবী দাস বলছি। কোথা থেকে বলছেন? সিএনি হুগলি ডিস্ট্রিক্ট। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি আমার পায়ের দিকটা না কালো কালো হয়ে যাচ্ছে, মানে এক একটা জায়গায় কালো কালো হয়ে যাচ্ছে, আর পায়ের ওপরের দিকটা হাঁটুর নিচে পুরো সব জায়গায় ছাপা ছাপা মতো দাগ হয়ে যাচ্ছে। আমি এটা শুনে তাই জন্য আমি ভাবছি যে এটা কি আমার অ্যালার্জি থেকে। এটা কতদিন হয়েছে আপনার প্রবলেমটা? আমার এটা প্রায় 7-8 বছর হয়েছে।
7-8 বছর। কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? ডাক্তার দেখিয়েছেন? দেখিয়েছিলাম ব্যাঙ্গালোরে। কি বলেছেন? ছেলের সাথে একটু কথা বলুন না। উনি কি বলেছিলেন আপনাকে? আমাকে বলেছিল যে তখন যে ওষুধ দিচ্ছিল কমে গেছিল। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, স্কিনের ব্যাপার তো একবার স্কিন আমরা না দেখলে আপনাকে বলতে পারবো না যে এটা অ্যালার্জি থেকে হচ্ছে না আপনার ব্লাড ইনফেকশন হচ্ছে না আপনার ব্লাড সার্কুলেশন কমছে। সমস্ত জিনিস বলার আগে আমাদেরকে একবার দেখে নিতে হবে। তো দেখুন কোন চেম্বার আপনার বাড়ির পাশে পড়ছে, সেখানে এসে একবার যোগাযোগ করুন। আচ্ছা, ত্রিবেণী থেকে কাছাকাছি চেম্বারে খুঁজে নেবেন। আপনি বলছিলেন ডক্টর রায় যে আমাদের রান্নাঘরটা খুব আমরা ব্লেস, যে আমরা ভারতীয়, আমাদের রান্নাঘরটায় অনেক কিছু সন্ধান দিতে পারে। একটু শুনুন। যেরকম হলুদ, টার্মারিক যেটা রয়েছে না, মানে বেস্ট, যেটাকে আয়ুর্বেদের নিশাও বলা হয়, সেটাতে হয় কি যখন আমরা এটাকে বয়েল করে, কাঁচা হলুদ বলুন বা গুঁড়ো হলুদ যেটা আছে, যেটা আমরা যদি খাই না, অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাজ করে। দারচিনি হতে পারে, গোলমরিচ হতে পারে, ঠিক আছে। এই যে জিনিসগুলো আছে না, সেগুলো আমাদেরকে বডিটা যেটা ডে বাই ডে ডিটোরিয়েট করছে, ইমিউনিটির সঙ্গে লড়াই করার একটা ক্ষমতা দেয়। যেগুলো আমাকে ইনফ্লামেশন আছে বডিতে, সেই ইনফ্লামেশনটাকে কমায়। তো সেখান থেকে যে অ্যালার্জি হয়েছে, সেখানে ছোটোবেলায় আগে খুব ইউজ হতো তেল, আজকালকে তেল ইউজ হয় না, ছোটো বাচ্চাদেরকে ইউজ করা হয় না। সেখানে আমাদের যে আয়ুর্বেদে বলা হয় যে তেল আর সন্ধব লবণ যদি আমি চেস্টে অ্যাপ্লাই করি, পিঠে, বুকে, হাতে, পায়ে, সেখানে যত ধরনের ঠান্ডা লাগা, কমন কোল্ড কাফ বলুন, রাইনাইটিস বলুন, সেখান থেকে কিন্তু অনেকটা ইমপ্রুভ দেয়। তো সেই জন্য ছোটো ছোটো জিনিসগুলো আছে যেগুলো থেকে কিন্তু আমরা যদি একটু কেয়ার করে সেখান থেকে বেরিয়ে যাওয়া হবে। সেকেন্ড, যেরকম কনস্টিপেশন হওয়া বা পেটের সমস্যা হওয়া, সেগুলো কিন্তু যখনই হচ্ছে অল্পতেই সারিয়ে নিন, তাহলে কী হবে, লং টাইমে আপনি ভালো থাকবেন। একটা প্রশ্ন যেটা আপনি বলছিলেন যে এই যে যখন আপনার কাছে পেশেন্ট আসছেন ডক্টর খান, তখন কি টেস্ট করে আপনি ট্রিটমেন্ট শুরু করছেন? এটা খুব ইম্পর্ট্যান্ট। কেন আমি বললাম, যে কোনো ট্রিটমেন্ট, যে কোনো রোগের জন্য ট্রান্সপারেন্সি ইজ মানে ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আপনি যে ট্রিটমেন্টটা করলেন তার রেজাল্টটা কী বেরোবে। হ্যাঁ, আপনি সিমটোম্যাটিকলি ফ্রি দেখলেন যে আমি আমার অ্যালার্জি, আমার ইচিং হচ্ছে না বা স্নিজিং হচ্ছে না, চোখে জল পড়ছে না, নাকে জল পড়ছে না, পেটে ব্যথা হচ্ছে না, ওয়েল অ্যান্ড গুড, আপনি সিমটমটা আমি সাবসাইড করেছি, কিন্তু আইজি লেভেলটা কতটা ইম্প্রুভ করেছি এটা দেখতে হবে। কিন্তু আইজি লেভেল যখন আজকে আপনি আমার কাছে চেক করে এসেছেন, আপনার 1000 রয়েছে, 2000 রয়েছে, আফটার 3 মান্থস বা 6 মান্থ আপনার কতটা রয়েছে এটাও জানা দরকার রয়েছে, যে গ্র্যাজুয়ালি 200, 300, 500 কতটা কমেছে। কেন এটা আমাদেরকে পুরোপুরি নর্মাল পর্যন্ত নিয়ে আসতে হবে, 100 আশেপাশে আমাদেরকে নিয়ে আসতেই হবে। কেন যখন আমি 100 পর্যন্ত নিয়ে আসি, ইট মিনস আমার শরীরে অ্যালার্জি আর নেই, আমার ইমিউন সিস্টেম ভালো প্রপারলি ওয়ার্ক করতে পারবে। কেন আপনার যত অ্যালার্জেন্স থাকবে, আপনার ইমিউন সিস্টেমে ততটা লোড পড়বে, আর আপনি যত তাড়াতাড়ি অ্যালার্জেন্সটা কমাতে পারবেন, আপনার ইমিউন সিস্টেম ততটা ভালো কাজ করবে। তো আজকে আমাদের আলোচনাটা এই অবধিই ছিল, অ্যালার্জি নিয়ে আমাদের পথ চলা, এবং অ্যালার্জিটা যে কত বড় একটা রোগ, যারা ইগনোর করেছেন, অ্যালার্জি হলেই একটা অ্যান্টি অ্যালার্জি কিছু ট্যাবলেট খেয়ে নিয়েছেন, ভাবছেন যে অ্যালার্জি সেরে যাবে, তা কিন্তু নয়। অ্যালার্জি আপনাকে অ্যালার্ম করছে, আপনি বাইরে থেকে যে রোগটার উপসর্গগুলো দেখছেন, ওটা আপনাকে অ্যালার্ম করছে যে ইউ হ্যাভ টু বি কনসার্ন। তো আজকে আমাদের হাতে সময় নেই, বিদায় নেব, কিন্তু আমার মনে হয় এটাকে নিয়ে আরও বিশদে অনেক আলোচনা বাকি রয়ে গেল। অনেক ধন্যবাদ ডক্টর রায়কে, অনেক ধন্যবাদ ডক্টর খানকে। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।